ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী তালিকায়ও পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয়-জয়কার। যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ১,৮৪২টি মনোনয়নপত্র বৈধ হয়। তবে আপিলের পর কিছু সংখ্যক প্রার্থী বৈধতা ফিরে পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। বৈধ হওয়া ১,৮৮২টি প্রার্থীদের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, এর মধ্যে ব্যবসায়ী ৮১৪ জন। ব্যবসায়ী প্রার্থী সবচেয়ে বেশি বিএনপিতে ১৯৪ জন। বিএনপির পর সর্বোচ্চ ব্যবসায়ী রয়েছে ইসলামী আন্দোলনের ৯৬ জন। এরপর জাতীয় পার্টির ৮৯, জামায়াতের ৭৭, গণ অধিকার পরিষদের ৪২, খেলাফত মজলিসের ২৬, এনসিপির ১৬, এবি পার্টির ৮ এবং খেলাফত আন্দোলনের ৩ জন ব্যবসায়ী প্রার্থী রয়েছেন। আর বৈধ হওয়া প্রার্থীর মধ্যে রাজনীতি একমাত্র পেশা এমন ব্যক্তি রয়েছেন মাত্র ২৬ জন। রাজনৈতিক দলগুলোর তরফ থেকে সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে ব্যবসায়ীদের এত অগ্রাধিকার দেয়াকে ভালো ইঙ্গিত বলে মনে করছে না বিশ্লেষকরা। প্রার্থীদের পেশায় ব্যবসায়ীর পরপরই রয়েছে শিক্ষকেরা। এই শ্রেণীর ২৪৪টি প্রার্থীর মধ্যে ৮০ জনই জামায়াতের, ইসলামী আন্দোলন থেকে ৭২ জন ও খেলাফত মজলিস থেকে ২৩ জন পেশাদার শিক্ষক প্রার্থী রয়েছে। এনসিপি, গণ অধিকার, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, এবি পার্টি ও খেলাফত আন্দোলনের একজনও প্রার্থী নেই যার একমাত্র পেশা রাজনীতি। ব্যবসায়ী ও শিক্ষকদের পর তালিকায় সংখ্যায় এগিয়ে রয়েছে আইনজীবীরা। এরপরের অবস্থানে রয়েছে কৃষিজীবী, শিক্ষক, সাবেক সরকারি কর্মচারী ও পরামর্শক।